আচ্ছা, এখন আমরা দুইটা ভেক্টর রাশির যোগ বা বিয়োগ করা শিখব আয়তক ভেক্টরের মাধ্যমে। দেখো, টপিক লিখছি আয়ত এককের মাধ্যমে যোগ। তো একটা জিনিস ভালো করে খেয়াল করো, এইখানে এর মান 2 আর বি এর মান হচ্ছে 4। আর আমি যদি জিজ্ঞেস করি এদের মধ্যবর্তী কোণ কত, সেটা তো তোমরা পারবা যে মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, মানে 120 ডিগ্রি। তো আমি কি জিজ্ঞেস করছি, দেখো আমি জিজ্ঞেস করছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কি। এখন এইখানে তুমি যদি বলো, এই তো খুব সহজ, এটা হবে √a² প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফাটা ছিল 120। এটা কিন্তু না, অ্যান্সার কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ দেখো, আমি এই কোশ্চেন জিজ্ঞেস করি নাই, আমি এইটা জিজ্ঞেস করি নাই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মডুলাস কত। মডুলাস মানে কিন্তু মান। তুমি যেটা বের করছো সেটা হচ্ছে এইটার অ্যান্সার, যে দুইটা ভেক্টরের যোগফলের মান কত। কিন্তু আমি ওই যে তোমাকে আগেই সতর্ক করছি, দুইটা ভেক্টর রাশি তুমি যদি যোগ করো বা বিয়োগ করো, সে তুমি যোগ করতেছো অথবা বিয়োগ করতেছো, এই যোগফল বা বিয়োগফলের মাধ্যমে যা আসে তা কিন্তু একটা ভেক্টর রাশি। কিন্তু যখন তুমি মডুলাস দাও, মডুলাসের ফলে সেখান থেকে শুধু তার মান বের হয়। ফলে আমরা আগে শিখছি যোগফলের মান বের করা, ঠিক আছে। এখন দেখতেছি ডিরেক্টলি দুইটা ভেক্টরের যোগ কী হবে, বুঝছো? তো আশা করি বুঝে গেছো যে এখানে অ্যান্সার আসলে চূড়ান্তভাবে যেটা আসবে সেখানে আই জে কে থাকবে। কারণ তুমি জানো, একটা ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় এভাবে। মনে করো এ যদি কোনো ভেক্টর রাশি হয়, এটাকে প্রকাশের জন্য আমরা এরকম তিনটা রাশি নিয়ে আসি, একটা এ এক্স, একটা এ ওয়াই, একটা এ জেড, এরকম। তো আমি এদের পরিচয়টা তোমাকে একটু বলে দিই, যারা ভুলে গেছো বা করনি তারা একটু দেখো। দেখো, আই ক্যাপ মানে বোঝায় যে ওই ভেক্টর এর একটা মান এক্স অক্ষ বরাবর ছিল, ওই ভেক্টরের কিছু না কিছু একটা এক্স অক্ষ বরাবর ছিল। কিছু না কিছু বলতে তার মান বোঝায়। জে ক্যাপ বলতে বোঝায় ওই ভেক্টরের কোনো না কোনো একটা মান ওয়াই অক্ষ বরাবর ছিল। আর কে ক্যাপ ভেক্টর বলতে বোঝায় ওই ভেক্টরের কোনো না কোনো মান জেড অক্ষ বরাবর ছিল, ঠিক আছে। তো ওই ভেক্টরের যতটুকু মান এক্স অক্ষ বরাবর ছিল তাকে আমরা প্রকাশ করি এ এক্স দিয়ে। তাহলে আবারও বলি, ওই ভেক্টরের যতটুকু মান এক্স অক্ষ বরাবর ছিল তাকে আমরা এ এক্স বলি। এটাকে আমরা আরও সুন্দর করে বলি যে এক্স বরাবর ভেক্টর এ এর উপাংশ বা উপাংশের মান। মনে থাকবে যে এ এক্সের পরিচয় কি? সেম টু সেম আমি যদি বলি যে এ অফ ওয়াই কি, তো সেক্ষেত্রে তুমি বলবা যে এই যে এ ভেক্টর, তার কোনো না কোনো একটা মান ওয়াই অক্ষ বরাবর ছিল এবং সেই মানটাই হলো এ অফ ওয়াই। তাহলে একটু সুন্দর করে যদি বলো, এটাকে লিখতে হয় ওয়াই বরাবর এ ভেক্টরের মান, এটাকে আমরা প্রকাশ করি এ অফ ওয়াই দিয়ে, ঠিক আছে। সেম টু সেম এ জেড আশা করি বুঝে গেছো, এটার বলার কিছু নাই। এ জেড বলতে তাহলে বোঝাবে জেড অক্ষ বরাবর এর মান। আচ্ছা, সব সময় যে দেখো এইখানে প্লাস থাকবে তা কিন্তু না, এখানে মাইনাসও থাকতে পারে। তো মাইনাস থাকলে উল্টা বোঝায়, মানে প্লাসে নাই আসলে মাইনাসে আছে, ঠিক আছে। তো চলো আমরা দেখি, ম্যাথ শুরু করি আসলে। তাহলে ম্যাথটা একটু দেখো, এর মান হচ্ছে 2, বি এর মান 4। তো আমরা এখন যে কাজ করব, আমরা এখন এটাকে আসলে ভেক্টর বানাবো, এটাকে যে কোনো মূল্যে আমি ভেক্টর বানাবো। তাহলে ওই যে আমি কেবল আলোচনা করলাম যে যে কোনো রাশিকে ভেক্টর বানাতে গেলে এভাবে প্রকাশ করতে হয়, এইভাবে প্রকাশ করতে হয়। তো তুমি যদি চাও যে তুমি এটাকে ভেক্টর তৈরি করবে, তাহলে তোমাকে অবশ্যই এই ফরম্যাটে বানানো শিখতে হবে বা বানিয়ে নিতে হবে, ঠিক আছে। এখন চলো দেখি যে এটাকে আমি এই ফরম্যাটে বানাতে পারি কিভাবে। তো আমার দেওয়া আছে তো শুধু এরকম একটা জিনিস, এটাকে আমি কিভাবে এই ভেক্টর তৈরি করব, চলো দেখি। তো আমাদের ছিল এই, তো এই দিকে আমাদের ছিল এ,
যার মান ছিল 2, আর এই কোণটা আমার কোশ্চেনে দেওয়া ছিল 30। তো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আচ্ছা, তাহলে আমি যদি প্রথম কোশ্চেন করি যে এ ভেক্টর কোন তলে অবস্থান করে, তোমার অ্যান্সার হবে তো দেখাই যাচ্ছে যে এ ভেক্টর এক্স এবং ওয়াই তলে অবস্থান করে। ঠিক আছে, তো একটা কথা মাথায় ঢুকাই নিবা যে এক্স ওয়াই তলে যা কিছু অবস্থান করে তার জেডে কোনো মান থাকে না। কি বললাম? এক্স ওয়াই তলে যা কিছু অবস্থান করবে তার জেডে কোনো মান থাকবে না। তার মানে জেডে যদি কোনো মান না থাকে তাহলে আমি বলবো এ ভেক্টরের জেডে কোনো মান নেই, তার মানে এজেড শূন্য। ক্লিয়ার? এখন কোশ্চেন হচ্ছে, বুঝলাম যে এজেড শূন্য, তাহলে এ এক্স কত, এ ওয়াই কত, এই দুইটা মান যদি আমি জানি তাহলে আমি এ ভেক্টর বানাতে পারবো, তাই না? আচ্ছা, আসো দেখি। তো এর জন্য আমাকে নিতে হবে উপাংশ। তো আমি একটু আগে কিন্তু এটা ব্যাখ্যা করছি যে কোনো একটা রাশি সে যদি যে কোনো একটা অক্ষের সাথে থেটা করে তাহলে সেই দিক বরাবর উপাংশের মান হবে ওর কস থেটা। তাহলে এর মান কত? 2। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশের মান হবে 2 cos 30। এবার আসো ওয়াই অক্ষ বরাবর। তো ওয়াই অক্ষ বরাবর তো থেটা ছিল না, তো থেটা না থাকলে সেই দিকে তার সাইন কম্পোনেন্ট আসবে। তাহলে ওয়াই অক্ষ বরাবর এর মান আসবে 2 sin 30। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এটাই কিন্তু সেই এর ওয়াই অক্ষ বরাবর মান, মানে এটাকেই আমরা বলবো কিন্তু সেই এ অফ ওয়াই। আর এটা ছিল এর এক্স অক্ষ বরাবর মান, তাহলে এটাকে আমরা বলতেছি এ অফ এক্স। তাহলে এ অফ এক্সের মান আমাদের ডান 2 cos 30। cos 30 মানে sin 60, sin 60 মানে √3/2, তাহলে মান দাঁড়াচ্ছে √3। আর এ অফ ওয়াইয়ের মান ছিল 2 sin 30, sin 30 এর মান হচ্ছে হাফ, তাহলে দাঁড়ালো 1। তো দেখো আমার কিন্তু এ ভেক্টর রেডি হয়ে গেছে এখন। তাহলে এ ভেক্টর হবে ওই যে এক্স আই ক্যাপ, তাহলে √3i ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এটা একটু যদি সুন্দর করে লিখি তাহলে দাঁড়ালো √3i প্লাস জে ক্যাপ। তো এই যে দেখো আমার এ ভেক্টর ডান। ঠিক আছে, বুঝতে পারছো এটা? এখন আমি বানাবো হচ্ছে বি ভেক্টর। চলো দেখি বি ভেক্টর। তো আমরা বি ভেক্টরের চেহারাটা একটু দেখি। আমাদের বি ভেক্টর ছিল এই দিকে, এই ওর মান কিছু একটা ছিল, ধরলাম যে 2 বা 4 একটা ধরে নাও, মানে কনসেপ্ট বুঝলে তো অঙ্ক পারা যাবে। তাহলে এখন দেখো এইখানে আবার একটা কথা বলি যে যা শুধুমাত্র এক্স অক্ষে থাকে, কি বললাম? যা শুধু এক্স অক্ষে থাকে তার ওয়াইতে কোনো মান থাকবে না, তার জেডে কোনো মান থাকবে না। আগের বার বলছিলাম এক্স ওয়াই তলে থাকলে জেডে কোনো মান থাকে না। এবার বলতেছি যা শুধু এক্স অক্ষে থাকে তার না কোনো ওয়াইতে মান থাকবে, তা না তার জেডে কোনো মান থাকবে। সেম টু সেম আমি যদি বলি যা শুধু ওয়াই অক্ষে থাকবে তার এক্সে কোনো মান থাকবে না, তার জেডে কোনো মান থাকতে পারবে না। কথা বুঝছো? আচ্ছা, তাহলে দেখো এই বি কোন অক্ষে আছে? ওয়াই অক্ষে। তাহলে বি যদি ওয়াই অক্ষে থাকে তাহলে আমি বলবো যে বি এর এক্সে কোনো মান নাই, বি এর জেডে কোনো মান নাই। তার মানে আমি দাবি করতে পারি বি অফ এক্সের মান আসলে 0, বি অফ জেডের মানও 0। তাহলে চলো তো এবার আমি বি ভেক্টরটা তৈরি করি। এই যে বি ভেক্টর, তাহলে বি তো আছেই শুধু ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে। তাহলে দেখো বি এক্স আই ক্যাপ লিখতেছি, বি জেড তো 0, তাহলে যে বি জেড কে ক্যাপ লিখতেছি। তাহলে মাঝখানে আমার বসাতে হবে বি অফ ওয়াই জে ক্যাপ, এই তো। তো বি ভেক্টর তো বসেই আছে ওয়াই অক্ষে, তাহলে ওই মানটাই বসাই দিব। তাহলে বি এর ওয়াই অক্ষে ভ্যালু কত? 4, তাহলে বসাবো 4j। কিন্তু কথা আছে, দেখো আমরা বাই ডিফল্ট উপরের দিকটাকে ধরি হচ্ছে প্লাস ওয়াই, তাই না? তো বি তো আসলে প্লাস ওয়াইতে নেই, ওর মাথাটা দেখো, মাথাটা কিন্তু নেগেটিভ ওয়াইতে মুভ করানো। তাহলে আমরা এটাকে একটা মাইনাস দিয়ে দিব, বুঝাই দেবো যে ও আসলে প্লাস ওয়াইতে নেই, মাইনাস ওয়াইতে আছে। তাহলে দেখো আমার কিন্তু বি ভেক্টর রেডি, আমার এ ভেক্টরও রেডি। এই যে কোথায় ভেক্টর তৈরি করছিলাম,
এখানে এ ভেক্টর রেডি। এবার আমরা মেইন ম্যাথে আসি। মেইন ম্যাথটা ছিল যে কোথায় ম্যাথ, হ্যাঁ, যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এইটা কী হবে। চলো সলভ করি। তো আমরা এখন করব দুইটা ভেক্টরের যোগ আয়তক্ষেপের মাধ্যমে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এ ভেক্টরটা আমি লিখে ফেলি, ছিল √3i প্লাস জে ক্যাপ, মেবি এটাই এ ভেক্টর ছিল। আর বি ভেক্টর কত আসলো, -4 জে। তো দেখো দুইটা ভেক্টরের আই জে কে এর সাথে যোগ বিয়োগের নিয়মটা কেমন। নিয়মটা হচ্ছে সবসময় আয়ের সাথে আই যোগ বিয়োগ করতে হবে, বা জে এর সাথে যে যোগ বিয়োগ করতে হবে, অথবা কে এর সাথে কে যোগ বিয়োগ করতে হবে। তো এখানে তো আয়ের আর কোনো সহগ নাই, ফলে আমরা এখানে বসাই দিব √3i। এবার জে এর সাথে যে আমরা যোগ বিয়োগ করব, তো এটা করলে দাঁড়াবে -3 জে, -3 জে। 1 + 1 - 4, তাহলে -3 আসে, -3 জে। তো এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত অ্যান্সার।